নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরে আমি আমার এই ছাদ বাগানের আপডেটটা আপনাদের দিতে পারিনি। আজকে তাই ভাবছি বাগানের আপডেটটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে গোলাপ ফুটছে, অনেক গোলাপ হয়েছিল এর আগে, মানে তাতে গাছ নষ্ট হয়ে গেছে, ওই জন্য এই সাইডটা রেখেছি। আর এখানে দেখুন, এই চারাটা আমি এবছর নতুন বসিয়েছিলাম, মিষ্টি জলপাই। আর এই বছরই প্রচুর পরিমাণে ফুল এসছে। আজকে আমি আবার একটু ভিজিয়ে স্প্রে করেছিলাম, জানি না কতটুক কি হয়। প্রত্যেকটা ডালে ফুল এসছে। গোলমরিচের গাছ, সবেদা, ঠিক আছে, দুটো সবেদা হয়েছে। খুশির সাথে এই যে ফুল বেরোচ্ছে, আবার দেখা যাক কি পরিমাণ ফুল আসে এরপরে। এই যে এলাচের ফুল এসছে, এলাচের ফুল এরা সাধারণত নিচ থেকে বেরোয়, উপর থেকে ফুল এসছে, জানি না কীভাবে। এরকম এসছিল, ঝরে গেছে এখানে। চাহিদা আমরা পাই সেটা। স্ট্রবেরি এখনো শীত চলে গেছে, প্রায় হয়েই যাচ্ছে স্ট্রবেরি। একটা এখনো গাছে আছে, তবে তেমন একটা মিষ্টিও নেই, খুব টক। আমি প্রথম চারা বসিয়েছি, মুকুলও এসছে, দেখা যাক কি হয়। ড্রাগন গাছটা অনেক বড় হয়ে গেছে, 2 বছর বয়স, এখন পর্যন্ত কোনো ফল আসেনি গাছ। খেজুরের চারা, থাইল্যান্ডের হোয়াইট জাম, সাদা জাম, সাদা কালারের, প্রচুর ফুল এসেছিল, ঝরে গেছে অনেকগুলো। অনেক ফুল আছে ভিতরে, ফুল। আশা করছি ভালো জাম হবে এই বছর। আর এখানে ডালিয়ার চারা বসিয়েছিলাম, ফুল হয়েছে অনেক, এখন গাছ যেহেতু শীতের ফুল এগুলো, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে একবার বাচ্চা দিয়ে চলে গেছে, আবার বাচ্চা হয়েছে এখানে।
বেগুন, এই গাছগুলোতে টুকটাক বেগুন হয়েই যায়, কন্টিনিউ কিছুদিন পর পর ভালোই বেগুন হয় আমাদের এখানে। গন্ধরাজ লেবু, ওইদিকে আবার আপনার কাগজি লেবুর চারা বসিয়েছিলাম। মালটা বাড়ি ঘর এরকম কুমড়ো বেগুনের চারা আছে ভিতরে, ধনে পাতা, জাম গাছটারও একই প্রবলেম দেখা দিয়েছে, জানি না কি হয়েছে, প্রচুর ফুল এসেছিল এবং সব ঝরে যাচ্ছে, শুকিয়ে শুকিয়ে সব ঝরে যাচ্ছে। আমি জানি না কি হয়েছে। এই গাছের মধ্যে এরকম সাদা সাদা দেখুন, এটা কি রোগ, কি পোকার এটা আক্রমণ হয়েছে। একবার ওষুধ স্প্রে করেছি, কীটনাশক, কিন্তু কমছে না কিছুতেই। এদিকে কামরা গাছ, লঙ্কা। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই আমার ছিল আমার ছাদ বাগানের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।